আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি একটা টপিক নিয়ে কথা বলবো, যেটার নামকরণ হচ্ছে, যেটার হেডলাইন হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানরা আমাদের মুসলিমদের তাবলীগ ফান্ডে অর্থদান করেন। তাদের অর্থেই আমাদের তাবলীগের অনেক সহযোগিতা হয়। এই কথাটা শুনে আপনারা আশ্চর্যজনিত হয়েছেন, হওয়ারই কথা। আমিও যখন জানতে পারলাম তখন আমিও আশ্চর্য হয়েছে, হতভম্ব হয়েছে, এটা কেমন করে হয়। মুসলমানদের তাবলীগ, মুসলমানদের ইসলামী দাওয়া কাজ, মুসলমানদের দ্বীনি দাওয়া কাজে ইহুদি এবং খ্রিস্টানরা ফান্ড দেয়, তারা অর্থ সরবরাহ করে। কারণটা কি? আমি এটা যখন পড়ে আমি নিজে অত্যন্ত আশ্চর্যজনিত হয়েছি, অত্যন্ত মর্মাহত হয়েছে। এটা কী করে সম্ভব হয়? কেন? এটা আমার নিজের কথা নয়। 1985 সালের জুলাই বা অগাস্টের কোনো একটা নিউ ইয়র্ক টাইমস ম্যাগাজিনের একটা সংখ্যায় একটা সংবাদ ছিল, ছোট্ট একটা কলাম ছিল, ইহুদি অ্যান্ড খ্রিস্টানস আর ফান্ডিং তাবলীগ। এটা ছিল তাদের হেডলাইনটা পড়েই তো আমার একটা চিন্তায় পড়ে গেলাম, এটা কেমন কথা হলো, এটা কী করে সম্ভব, এটা বিশ্বাস করা যায়? তখন ভিতরে পড়ে দেখলাম যে সত্যি তারা এই ফান্ডিং করে যাচ্ছে। ইহুদি এবং খ্রিস্টান বাবা নাসারা বলি, তারা ফান্ডিং করে যাচ্ছে আমাদের তাবলীগে, মুসলমানদের তাবলীগে। এটাকে আমরা শুনে বিশ্বাস করতে পারি? সবাই তো আশ্চর্যজনিত হব, কেন এটা কী করে সম্ভব, তারা কেন দেবে, কী করে দেবে? আমি আর্টিকেলটা পড়ে অনেক ভাবলাম, অনেক চিন্তা করলাম। আমার মাথায় ঢুকতেছে না এটা কী করে সম্ভব হয়, কেন দেয়, কীভাবে দেয়। এই চিন্তায় আমার তো রাত দিন আমি এটাই চিন্তা করতেছি, এটা কেন দেবে, তারা কী করে দেবে, এবং আমাদেরকে দিনই শত্রু তারা, আমরা এটাই মনে করি। অবশ্যই এটা আমরা সবাই মনে করি, এবং তারা তাদের কাজে কর্মে প্রপাগান্ডায় সবসময় দেখি ইসলাম বিরোধী, কিন্তু তাবলীগে তারা ফান্ড দিচ্ছে। এটা কি করে এবং কেন? চিন্তা করতে করতে আমার ছুটির সময় হলো, আমি তখন সৌদি আরবে, আমার ছুটির সময় হলো, দেশে আসলাম। দেশে এসে আমি খোঁজ নিতে লাগলাম। প্রথমে কাকরাইলের তাবলীগের হেডকোয়ার্টারে গেলাম, দুই একজনের সাথে আলাপ করলাম। উচ্চপদস্থ কেউ না, সবাই সাক্ষাৎ তো দেয় না, আমি সাধারণ লোক, তারা কেউ জানে না, বলতে পারে না তাবলীগের ফান্ড এত যে খরচ হয়, এত যে আর্থিক কর্মযজ্ঞ চলে, তাবলীগের কাণ্ড কারখানা চলে সারা দেশব্যাপী, সারা বিশ্বব্যাপী, অর্থ কোথার থেকে আসে কেউ বলতে পারলো, কেউ জানে না। তো আমার তো এই বিষয়ে আরও কিছু গবেষণা বা খোঁজখবর নেওয়া দরকার। আমি খুঁজতে তাবলীগের যেই মেইন ভেন্যু, যেটাকে বলা হয় তাবলীগি জামাতের যেই ময়দানটা, টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দান, এটা তো প্রথম থেকেই এখানে বিশ্ব ইজতেমা হয়ে আসতেছে। এটার মধ্যে যে বিরাট কর্মযজ্ঞ চলে, প্যান্ডেল বানানো, উপরে ছাউনি দেওয়া, নিচে চটের বিছানা বসানো, ওজোর ব্যবস্থা করা, থাকা খাওয়ার ব্যবস্থা করা, এটা কোনো এক ব্যক্তির পক্ষে, কোনো একটা অর্গানাইজেশনের পক্ষে এটা করা কি সম্ভব? কীভাবে সম্ভব? বিরাট একটা
আর্থিক ব্যয়ভার এখানে চলে। আমি নিজে এটা পেছনে খোঁজ নিতে জানলাম। এটাতে প্রথম থেকে আমাদের তবলিগ যেই মাঠটা আছে টঙ্গীর, এই মাঠটার উত্তর পাশে রয়ে গেছে বাটার ফ্যাক্টরি, বাটার কোম্পানির অফিস। বাটা প্রথম থেকেই সহযোগিতা করে যাচ্ছে, এই খোঁজটা আমি পেলাম। প্রথম থেকে বাটা সহযোগিতা করে যাচ্ছে এবং আমরা সানন্দ চিত্তে তাদের সেই সহযোগিতা যে তারা নিজেরা আসে না, আমাদের এই তবলিগি ভাইদের মাধ্যমে কাজগুলো করায়। প্যান্ডেলের কাজ, উপরে ছাউনি লাগানো, নিচে চটের ব্যবস্থা করা, ওজোর ব্যবস্থা করা, এগুলোতে তারা ফান্ড দেয়। আমরা কি জানি এই বাটা কোম্পানি কে এবং কোথাকার কে বাটা কোম্পানি? বাটা কোম্পানি একটা ইহুদি কোম্পানি। 1940-50 বা 30-40-50 দশকে বাটা ছিল বিশ্বের নম্বর 1 ধনী। তখন গাড়ি ঘোড়ার ইন্ডাস্ট্রি, প্লেন ইন্ডাস্ট্রি এত ডেভেলপ করে নাই। বাটা কিন্তু সর্বব্যাপী সারা দুনিয়াতে ফ্যাক্টরি করছে। কলকাতাতে ছিল ইন্ডিয়াতে আছে সবচেয়ে বড় ফ্যাক্টরি, এবং সেখানে হাজার হাজার কর্মী কাজ করতো। আমার গ্রামের অনেক লোক বাটাতে কাজ করতো, কলকাতার বাটাতে। তো বাটা যে এটা ইহুদি কোম্পানি সেটা তো আমার জানা ছিল না। খোঁজ নিতে জানলাম এই বাটা কোম্পানি একটা ইহুদি কোম্পানি। বাটার কি দায় পড়ছে? একটা ইহুদি কোম্পানি, বাটার কি দায় পড়ছে আমাদের তবলিগের সহযোগিতা করার? একটা কথা বলে রাখা ভালো, শুধু যে বাটার অর্থ তা নয়, এখানে আমাদের দেশে যারা দানশীল আছে তারাও দান করেন, এবং আমাদের যে সশস্ত্র বাহিনী আছে, পুলিশ, আর্মি, এরাও এর ডিসিপ্লিনে, এন্তেজামিয়াতে ওনারাও অংশগ্রহণ করে থাকেন, ওনারাও সহযোগিতা করে থাকেন। ওইটা আমাদের তরফ থেকে। কিন্তু আমার প্রশ্ন হলো, বাটা কেন দেবে যারা আমাদের নম্বর 1 শত্রু? সূরা ফাতিহাতে আছে মাগদুব, ইহুদিদের বলছে মাগদুব, তারা গজবপ্রাপ্ত, আল্লাহ লানতপ্রাপ্ত। আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমি দেই নাই, আমার নবী দেয় নাই, আল্লাহ ঘোষণা দিয়েছেন। আমাদের জাতশত্রু ইহুদি। এখন দেখেন মধ্যপ্রাচ্যে যা হচ্ছে, সারা দুনিয়াতে যা মুসলিম বিদ্বেষী যা কর্মকাণ্ড হচ্ছে, সব কিছুর মূলে রয়ে গেছে এই ইহুদিরা। কেন দিচ্ছে এই ফান্ড? এফাকে ছোট্ট একটা গল্প শুনেছি আমি খোঁজ নিতে বিভিন্ন জনের সাথে আলাপ করছিলাম, তো একটা গল্প শুনলাম। 1947 সালে পাকিস্তান স্বাধীন হলো, ইন্ডিয়াও স্বাধীন হলো। 14 আগস্ট পাকিস্তান, 15 আগস্ট ভারতকে স্বাধীনতা দিল ব্রিটিশ সেই বেনিয়া কোম্পানি। পাকিস্তানের প্রধান হলেন কায়দার মোহাম্মদ আলী জিন্নাহ, আর ইন্ডিয়ার প্রধানমন্ত্রী হলেন জওহরলাল নেহরু। সংক্ষেপে লোককে বলতো তারা শ্রী নেহরু। ওনার একটা কাহিনী শুনলাম, কতটুকু সত্য আমি জানি না। উনি যখন প্রধানমন্ত্রী হলেন, উনি তখনকার দিনে দিল্লিতে এত উন্নত ছিল না, এত রাস্তাঘাট ছিল না, এত গাড়ি ঘোড়াও ছিল না। উনি অফিসে আসা যাওয়ার পথে দেখতেন রাস্তার পাশে দিয়া একদল লোক সাদা লম্বা জুব্বা পরে, কাঁধে বা মাথায় পোলটা নিয়ে লাইন ধরে যায়, আবার আসে সন্ধ্যার দিকে, আবার যায়। আমি এটা শোনা কথা বলছি। ওনার ইন্টেলিজেন্স লোককে ডাকলেন, জিজ্ঞাসা করলেন, দেখা তো এরা কারা যারা এভাবে টুপি পাগড়ি অথবা লম্বা জুব্বা পরে এবং গাঁট্টি পোস্কা মাথায় নিয়ে কাঁধে নিয়ে চলাফেরা, এরা কারা? এরা কী চায়? এরা তো মুসলমান মনে হয়।
এটা মুসলমানের জন্য মুসলিম দেশ পাকিস্তান চেয়েছে, তা তো দিয়ে দিলাম, তারা পেয়ে গেল, আবার কি চায় তারা? তো খোঁজ নাও তো। ইন্টেলিজেন্স খোঁজ নিতে লাগলো। খোঁজ নিতে নিতে ওনারা আবিষ্কার করলেন, ওনারা খোঁজ পেলেন যে এরা তাবলীগের জামাতের লোক, এরা তাবলীগ করে, এরা দুনিয়া নিয়ে কোনো চিন্তা নাই এদের, রাজনীতি নিয়ে কোনো চিন্তা নাই এদের, এরা মাটির নিচে কি হবে, মরণের পরে কি হবে, এই নিয়ে তাদের চিন্তা। তার মানে তারা দুনিয়া নিয়ে কোনো চিন্তা নাই, আখেরাত নিয়ে চিন্তা, দুনিয়ার মাটির নিচে কি হবে এই নিয়ে তাদের চিন্তা। অর্থাৎ তারা রাজনীতি বিমুখ একটা দল, রাজনীতি তারা হারাম তাদের জন্য। এই থিওরিতেই তো সিনিয়রও বুঝতে পারলেন যে তাহলে তারা আমাদের জন্য কোনো বিপদের কারণ নয়, আমাদের কোনো সমস্যা সৃষ্টি করবে না, তারা করুক, তারা তাদের কাজ, কোনো সমস্যা নেই। এখন তাবলীগের যে ফান্ডামেন্টাল রোল, তার মধ্যে আছে রাজনীতি হারাম। এই রাজনীতি হারাম হওয়ার কারণেই ইহুদি এবং খ্রিস্টানরা আমাদের তাবলীগ জামাতকে, তাবলীগী কর্মকাণ্ডকে সারা বিশ্বে, বিশেষ বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে বেশি করে যেখানে বেশি জামাত হয়, একটা বিরাট অর্থের প্রয়োজন হয়, তারা অর্থ দেয়। কারণ হলো এরা রাজনীতি বিমুখ, এরা কোনো ক্ষমতালোভী না, কোনো সরকারের বিরুদ্ধে না, কোনো দেশের বিরুদ্ধে না, এরা শুধু আন্ডারগ্রাউন্ড কী হবে, মূল্যে কী হবে এই নিয়ে চিন্তা করে। এই জন্যই তারা এই তাবলীগ করে। এবং এর মাধ্যমে, তাবলীগের মাধ্যমে মুসলমানদের শিক্ষিত, অশিক্ষিত, মূর্খ যাই হোক না কেন, বিরাট একটা গোষ্ঠীকে তারা নিউট্রালাইজ করে রেখেছে। তারা কোনো রাষ্ট্রের বিরোধিতা করবে না, কোনো রাজনৈতিক বিরোধিতা করবে না, রাজনৈতিক দল করবে না, রাজনীতি করবে না, কোনো সরকারের বিরোধিতা করবে না, না দেশের না বিদেশের। এই তাদের প্রিন্সিপাল। সোজা কথা, শ্রী নেহরু খবর পেলেন, দে আর নট থিঙ্কিং অ্যাবাউট সামথিং অন আর্থ, দে আর থিঙ্কিং অ্যান্ড প্ল্যানিং অ্যান্ড দে আর অ্যাবাউট সামথিং আন্ডারগ্রাউন্ড। এইটা উনি যখন পেলেন, উনি আশ্বস্ত হলেন, তাহলে করতে দাও তাদের, নির্বিঘ্নে তাদের কাজ চালাক। তখন আমি সামঞ্জস্য খুঁজে পেলাম, ইহুদি এবং খ্রিস্টানরা কেন আমাদেরকে, মুসলমানদেরকে আমাদের তাবলীগের মধ্যে তারা ফান্ড দেয়। উদ্দেশ্য একটাই, যত বেশি সংখ্যক মুসলমানকে তাবলীগে জামাতে ঢুকানো যায়, তাবলীগে জামাতে শামিল করা যায়, তাবলীগে ইনভলভ করা যায়, সে যেই হোক না কেন, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাধারণ লোক, শিক্ষিত, অশিক্ষিত, মূর্খ, তারা রাজনীতি বিমুখ থাকবে, তারা কোনো সরকারি বাধা বিপত্তির মধ্যে থাকবে না, তারা কোনো আন্দোলনে থাকবে না, তারা কী বলে এটাকে, নিরপেক্ষ থাকবে, নিরপেক্ষ থাকবে বা নিউট্রাল থাকবে। এই সুতরাং তারা পশ্চিমা দুনিয়াতে বিশ্ব শাসন করতেছে, সারা দুনিয়া জুলুম অত্যাচার করতেছে, তার বিরুদ্ধে তারা কোনো, তার বিপক্ষে বা তাদের প্রতিবাদে তারা কোনো ক্ষতিকারক কেউ না। লক্ষ লক্ষ লোক তাবলীগ করতেছে, কোটি কোটি লোক তাবলীগ করতেছে, তারা কোনো সমস্যার কারণ না। তার কারণ হলো তারা রাজনীতি হারাম তাদের জন্য, তারা রাজনীতি করে না। এভাবে দিন কেটে গেল, খোঁজখবর এগুলো পেলাম। 97-98 কিছুদিন একটা পত্রিকার জন্য আমি পিজি, বর্তমানে BSMMU পিজিতে কিছুদিন লেখাপড়া করেছি। তখন অনেক ডাক্তার আমার সাথে সেখানে ওনাদের নিজ নিজ সাবজেক্টে লেখাপড়া করেছেন, কিন্তু নামাজের সময় একত্র হতাম। তাদের মধ্যে অনেকে তাবলীগ জামাতের লোক ছিল, আমাকে অনেক চেষ্টা করেছে তাবলীগে একটু জয়েন করার জন্য, যেহেতু আমি তাবলীগ সম্বন্ধে আমার পূর্বেই একটা ধারণা হয়ে গেছে, তাবলীগ কী, তাবলীগের উদ্দেশ্য কী। তো ঠিক সেই সময় একটা ঘটনা ঘটছে আমাদের বোধহয় জাজ কোর্টে। একটা
অল্প বয়সে একটা মেয়ে ধর্ষিত হয়েছে এবং তাকে হত্যা করা হয়েছে নাকি জানি না, ধর্ষিত হয়েছিল। এই নিয়ে প্রথম এই একটা নাবালিকার ধর্ষণ ঘটনা সারা দেশে তোলপাড় সৃষ্টি হইল। এটা 97 কি 98 হবে। তোলপাড় সৃষ্টি হয়েছে সারা দেশে, পেপার পত্রিকার রাজনৈতিক ময়দানে এটা একটা আলোড়ন সৃষ্টি করেছে। স্কুল কলেজ মাদ্রাসা সবখানে একটা আলোড়ন সৃষ্টি করেছে, প্রতিবাদের সৃষ্টি করেছে। কিন্তু তবলিগি জামাত থেকে কোনো স্টেটমেন্ট পাওয়া গেল না। আমি বিভিন্ন পেপার পড়তাম তখন। আমার এক ওই ছাত্র বন্ধু যিনি সার্জারিতে লেখাপড়া করতেন, উনি তবলিগ করতেন। ওনাকে জিজ্ঞাসা করলাম, ভাই এই যে এত একটা ঘটনা ঘটে গেল, সারা দেশে তো পার এত প্রতিবাদ, এত মিটিং মিছিল এবং এত লেখালেখি, আপনাদের তো কোনো স্টেটমেন্ট পেলাম না। উনি আমাকে অতি সহজভাবে সংক্ষেপে একটি কথা বলে দিলেন, এটা তো রাজনীতি। আমি কি বোঝাতে পারলাম? উনি উত্তর দিলেন, এর প্রতিবাদ করা, এর বিপক্ষে কিছু বলা, এই জন্য কোনো সংগ্রাম করা, এটা তো রাজনীতি। তাইলে আমি বুঝতে পারলাম যে আমি আগের থেকেই একটা ধারণা পেয়েছি এরা রাজনীতিকে হারাম বলতেছে, হারাম মনে করে। আমি ডাক্তার সাহেবের কথায়, উনি সার্জারিতে হয়তো সে বছর পাশ করে গেছেন, কিন্তু জ্ঞানী গুণী লোক, তবলিগ করে, যেহেতু তবলিগের যেই মূল মন্ত্র ওনার মাথায় ঢুকে আছে, উনি ওনার মতো করে উত্তর দিয়েছেন। আমি শুনে আমার যেই পূর্ব ধারণা ছিল, যেটা আমি টাইম ম্যাগাজিনে পড়লাম এবং খোঁজখবর নিয়ে যা জানলাম, নেহরুর গল্প একটা কাহিনীতে যা জানলাম, তার থেকে বুঝলাম যে হ্যাঁ, সত্যি রাজনীতি হারাম। আমাদের দেশে যারা তবলিগ করে, আমরা যারা তবলিগ করি, আমাদের মধ্যে যারা ভাই ব্রাদার চাচা জেঠা যারা করেন, তারা তবলিগ করেন, তারা তবলিগে আসে। তবলিগ তো ভালো জিনিস। আল্লাহ রসুল সাহেব বাল্লাগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে অন্তত একটা আয়াত হলো মানুষকে তুমি পৌঁছায় দাও। কারণ ফারুকবা হয়তোবা সামিন ওয়াই মিনাল মোবাল্লিগ, হয়তোবা যিনি শ্রোতা তিনি বক্তার থেকে বা মোবাল্লিগ থেকে আরও বেশি এটা বুঝবেন, গ্রহণ করবেন এবং প্র্যাকটিস করবেন। কি সুন্দর একটা হাদিস বর্ণনা করলেন। যে তবলিগের আমি কাজের সমালোচনা করতেছি না, তারা দিন ইসলাম শেখাচ্ছে, দিনের কাজ করতেছে, কিন্তু দিনের কাজ করতে গিয়া রাষ্ট্রের বিরোধী কাজ করতেছে। তারা রাষ্ট্র চালাবার, রাষ্ট্র ক্ষমতার যত অন্যায় অত্যাচার অবচার জুলুম যেখানে চলুক না কেন, তারা এর মধ্যে নাই, প্রতিবাদের মধ্যে নাই, তারা কোনো প্রসেশনের মধ্যে নাই, দু একজন ব্যতিক্রম ছাড়া অবশ্য। তো এই হলো আমার যেই নিউজটা পেলাম টাইম ম্যাগাজিন থেকে, সংক্ষেপে খোঁজখবর নিয়ে যা জানলাম সংক্ষেপে বর্ণনা করলাম। আমি নিজের ব্যক্তিগত কিছু বলিনি, যা আমি জানতে পেরেছি, পড়ে জেনেছি, খোঁজ নিয়ে জেনেছি, সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করলাম। আমি যদি কোনো ভুল বলে থাকি, আমি যদি কোনো কাউ মনে কষ্ট দিয়ে থাকি, আমাকে ক্ষমা করবেন। এই আমার আবার রইল আপনাদের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।